নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা রেসিপি। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই পছন্দ হবে। বাচ্চাদের স্কুলের টিফিন অথবা সকাল বা বিকালের জল খাবারে খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা তোমরা কিন্তু বানিয়ে দেখতেই পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এই দারুণ স্বাদের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগছে, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো, টুকরো করা টমেটো, টুকরো করা বিনস আর গ্রেট করা গাজর, আর নিয়েছি কুচনো ধনেপাতা, আর এখানে নিয়েছি এক বাটি মানে 1 কাপের মাপের সুজি আর কিছুটা চিকেন। এখানে আমি 7-8 টুকরো বোনলেস চিকেন কুচি করে কেটে নিয়েছি। এবারে মিক্সিং জারে 1 কাপ বা 1 বাটি সুজি আমি দিয়ে দিচ্ছি। এই সুজির মাপে দিয়ে দেব 1 বাটি জল, আর দিয়ে দেব সামান্য লবণ। এবারে মিক্সিতে ভালো মতো পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সুজিটা ঢাকা দিয়ে রেখে দেব। অল্প জল দিয়ে দিচ্ছি, কারণ সুজিটা যখন একটু ফুলে উঠবে তখন একটু ঘন হয়ে যাবে, তাই অল্প জল দিয়ে এইভাবে ভালো মতো নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। অন্যদিকে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। বিনস, গাজর আর টমেটো যে কেটে রেখেছিলাম, এই 3টা সবজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ ভাজার সাথে সবজিগুলো ভালো মতো মিশিয়ে নেব। সবজিগুলো আমি হালকা করে ভেজে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরেও হালকা করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব টুকরো করে রাখা চিকেন। সবজির সাথে চিকেন ভালো মতো মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য 1/2 কাপ জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না জলটাও শুকিয়ে যাচ্ছে, মাংসটাও না সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর মাংস আর সবজি দুটোই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো সয়া সস। এটা একদমই অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। সয়া সস দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, অল্প জল জল ভাব আছে, এটাও কিন্তু শুকিয়ে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এই যে পুরটা আমি রেডি করলাম এটা আলাদা করে রেখে দেব। অন্যদিকে কিন্তু আমার সুজিটাও 10 মিনিট হয়ে গেছে। প্রথমে কিন্তু আমি সুজিতে একটু বেশি পরিমাণেই জল দিয়েছিলাম, তো এখন যা ঘনত্বটা আছে এটা কিন্তু একদম পারফেক্ট। তোমাদের ব্যাটারটা যদি একটু ঘন হয়ে যায় তোমরা কিন্তু একটু জল অ্যাড করে নিতে পারো। তো এখন আমি ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি এইভাবে ব্যাটারটা দিয়ে দেবো। এখানে 3 থেকে 4 চামচ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কম বা বেশি করতে পারো। এইভাবে 3 থেকে 4 চামচ ব্যাটার আমি এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ছড়িয়ে নেব। অনেকটা পাটিসাপটার মতোই হবে, কিন্তু এটা বলতে পারো ঝাল পাটিসাপটা, এইরকম টাইপের একটা কিছু আমি বানাচ্ছি। তো দেখো তোমরা কেমন লাগে তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর যেহেতু চিকেন আছে বাচ্চারাও কিন্তু ভীষণই পছন্দ করবে। একবার অবশ্যই ট্রাই করো, আশা করি ছোট থেকে বড় সবার ভালো লাগবে।
এই ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু বেশি সময় লাগে না, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু ব্যাটারটা ফ্রাইং প্যানের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে যায় বলতে পারো। তো এবার আমি পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে নেব। খুব সাবধানে করতে হবে, এইভাবে ফোল্ড করে নিলেই কিন্তু আমাদের এই দারুণ স্বাদের রেসিপিটা একদম রেডি। আরেকটা বানিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। গরম গরম কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আরেকটা বানিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে। এইভাবে তোমরা চামচের সাহায্যেও কিন্তু এইরকম ছড়িয়ে নিতে পারো। আমার কাছে এইভাবেই ইজি হয়, তো আরেক রকমভাবেও তোমাদের দেখিয়ে দিলাম, এইভাবেও একরকমভাবে তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে গোল করে নিলাম। এবারে আমি আবারও একই রকমভাবে 30 থেকে 40 সেকেন্ড একটু ওয়েট করে এইভাবে পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে আস্তে আস্তে ফোল্ড করে নেব। বেশি সময়ের প্রয়োজন হয় না, বেশি কিছু উপকরণেরও দরকার হয় না। চিকেন বাদ দিলে তোমরা এমনি সবজি দিয়েও কিন্তু এই রেসিপিটা অনায়াসেই করে নিতে পারো। ভীষণই টেস্টি হয় খেতে, একবার অবশ্যই ট্রাই করো, আশা করি সবার ভালো লাগবে। সুজির এই ঝাল পাটিসাপটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা ভেঙে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। তো আজকের এই পর্যন্তই, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আজকের আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।